হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি দিশা, আর আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এটা ছিল ডে 2 মায়াপুরে। আমরা সকালবেলা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম চা খেতে, কারণ চা ছাড়া তো আর জীবন কেন, দিনও চলে না, কিচ্ছু চলে না। সেটা আমারও না, আমার মারও না, আমার বুনুরও না। তার আগে দেখো, এখানে একটা কিউট ফ্যামিলি রিলস বানাচ্ছিল, যেটা দেখতে খুবই মজা লাগছিল। তো তারপরে আমরা সোজাসুজি চলে যাই 4 নম্বর গেটে, মায়াপুরে 4 নম্বর গেটে। সামনাসামনি দেখবে একটা কাকু চা নিয়ে বসে, তার দুই পাশে দুটো দোকান আছে, কিন্তু আমরা সেটাতেই গিয়েছিলাম। কারণ কি, এর আগের বার যে টাইমে আমরা মায়াপুরে এসেছিলাম, সেই কাকুটার দোকানে এত ভিড় দেখে আমরা সেখানেই যাই। আর বিশ্বাস করবে না, অসম্ভব সুন্দর খেতে চাটা। তারপর চা খেয়ে দিয়ে আমরা একটা টোটো বুক করি। টোটোটির ভাড়া নিয়েছিল 200 টাকা। সেখানে চৈতন্য মহাপ্রভুর যে মাসির বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি আছে, সেগুলো ভ্রমণের জন্য। তো এর আগের বার যেবার আমরা এসেছিলাম, সেইবার ভাড়াটা অনেকটাই বেশি নিয়েছিল, কিন্তু এবার দেখলাম যে 200 টাকাই নিয়েছে। তো এটা কমই মনে হলো আমার কাছে। তো তারপর আমরা সেখান থেকে ঘুরতে বেরিয়ে যাই চৈতন্য মহাপ্রভু মঠ বলে সেখানটায়। আর তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা না জানালে আমি তো আর বুঝতে পারবো না এটা আদৌ তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে রাস্তাটা কিন্তু অনেক দূরেরই ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম চৈতন্য মহাপ্রভু মঠে। আর সেখানে যে মেইন মন্দিরটা ছিল, সেই মন্দিরটা খুব ভালোভাবে সাজানো ছিল, জাঁকজমকভাবে আয়োজন করা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল। কারণ কি, তার আগের দিনই ছিল যেহেতু জন্মাষ্টমী। তারপর আমরা সেখান থেকে চলে যাই গিরি গোবর্ধন পর্বতের সেখানে। তো সেখানে গিয়ে একটা কাকু ছিল, সে বলছিল এটার পরিক্রমা করলে নাকি সব মনস্কামনা পূরণ হয়। তো আমরা পরিক্রমাও করেছিলাম। তো তারপর সেই মন্দির চত্বরে আমরা ঘোরাফেরা করছিলাম। সেখানে দেখার মতো আরও অনেক কিছু ছিল, তো সেগুলোই আমরা দেখছিলাম। তো সব মন্দির চত্বর ভালোভাবে ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম মেন মন্দিরটিতে। আর মেন মন্দিরে গিয়ে তো ক্যামেরা অফ করতে বলেছিল, কিন্তু সেটি বলার আগে আমি ভিডিওটা নিয়ে নিই। আর দেখো কতটা সুন্দর লাগছে। তার পাশেই ছিল শ্যামকুণ্ড। এর আগে যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে রাধাকুণ্ড, আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।